চিনির মধ্যে শ্যাম্পু দিন আর দেখুন কি হয়। এত দামি আর কার্যকরী জিনিস তৈরি হবে যে আপনি কল্পনাও করতে পারেন। আর এটি বানিয়ে যে একবার ব্যবহার করেছে সে এর ফ্যান হয়ে গেছে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কি তৈরি হচ্ছে চিনি আর শ্যাম্পু মিলে। এটি তৈরি করার প্রক্রিয়া একেবারেই সহজ। এজন্য একটি বাটিতে 1 চামচ পরিমাণ চিনি নিতে হবে। আরো লাগবে একটি শ্যাম্পু মিনি প্যাক। আমরা 2 টাকা দিয়ে এই শ্যাম্পুর মিনি প্যাকটি কিনেছি। এবার এই শ্যাম্পুটিকে চিনির মধ্যে ঢেলে দিতে হবে। দেখুন এখানে আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের শ্যাম্পু নেওয়ার জন্য। যেমন আমরা সানসিল্ক ব্র্যান্ডের শ্যাম্পু নিয়েছি। এবার চিনি আর শ্যাম্পু মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি প্রথমে মিশতে একটু জটিলতা হতে পারে। একটু সময় নিয়ে নাড়বেন, তাহলেই এটি ঠিক ভালোভাবে মিশে যাবে। এটি মিশে গেলে ঠিক এরকম গাঢ় আকার ধারণ করবে। এবার যে উপাদানটি লাগবে তা হলো অ্যালোভেরা জেল। এখানে আমরা বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। আপনি চাইলে গাছের অ্যালোভেরাও দিতে পারেন। এটি দেয়া হয়ে গেলে এবার লাস্ট আর ফাইনাল যেটা লাগবে সেটা হলো লেবু। এখানে আমাদের পুরো লেবুর দরকার নেই, জাস্ট লেবুর এক পাশে স্লাইস করে কেটে নিয়ে এই রসটুকু দিয়ে দেবেন। ব্যাস, আমাদের সবগুলো উপাদান দেয়া হয়ে গেছে। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি আমরা কি তৈরি করলাম? এটি হলো চুলের সমস্যা থেকে সমাধানের একটি দুর্দান্ত রেমেডি। যাদের মাথায় প্রচুর খুশকি তারা এটি ব্যবহার করতে পারেন। এটি খুশকি দূর করতে দারুণ কাজের। শুধু তাই নয়, এটি নিয়মিত ব্যবহারে আপনার চুল হবে সিল্কি। এটি আপনার চুলের জন্য প্রাকৃতিক কন্ডিশন হিসেবে কাজ করবে। শুষ্ক ও ড্যামেজ হয়ে যাওয়া চুলের ক্ষতিপূরণ করে চুলকে করে তুলবে ঘন, কালো ও মসৃণ। এটি আপনার মাথার স্কাল্পে লাগিয়ে কয়েক মিনিট পর্যন্ত ম্যাসেজ করবেন। এটি গোসলের আধা ঘন্টা পূর্বে চুলে লাগিয়ে ঠান্ডা স্থানে বসে থাকবেন। 30 মিনিট পর চুল ধুয়ে নেবেন। দেখবেন চুল আগের চেয়ে কতটা সিল্কি হয়েছে। এভাবে 1 সপ্তাহ ব্যবহার করলে আপনার মাথার খুশকি দূর হয়ে যাবে। এটি তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না, তাই যেদিন ব্যবহার করবেন সেদিনই বানিয়ে নেবেন। ভালো ফলাফল পেতে 7 দিন ব্যবহার করুন। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটি শেয়ার করে আপনার কাছের মানুষকে দেখার সুযোগ করে দিন।